আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সবাই একটু মনোযোগ সহকারে আজকে এই কন্টেন্ট ক্রিয়েটরের কথাগুলি শুনে যাবে এবং সবারই মেধা আছে, অনেক ক্যামেরা এখানে আছে। একটু কষ্ট করে ভিডিওটা মনোযোগ করে শুনবেন। আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমজনতার তারেক রহমান সাহেবের এখন হাসপাতালে আছেন, সেই বিষয়টা নিউজ করছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর। ভিডিওটা দেখুন। হ্যাঁ, ভালো, খুব ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আছি নির্বাচন কমিশনের সামনে। আসলে কন্টেন্ট ক্রিয়েটর আর সংবাদ মাধ্যমের কন্টেন্টের অভাব এবং সংবাদ মাধ্যমেরও সংবাদের অভাব। আর তারেক রহমানকে প্রায় ঘন্টাখানেক আগে নির্বাচন কমিশনের সামনে থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও যতগুলি ক্যামেরা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে মানে মেধার যে মানে কি ঘটেছে কি বলবো, মানুষ কন্টেন্ট তৈরি করবে না নিউজ তৈরি করবে, সেটার যে চিন্তা করার ক্ষমতা কমে গেছে, সেই জিনিসটাই মানে লক্ষণীয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসে তারেক রহমানের অনশন ভেঙে এখান থেকে হসপিটালে নিয়ে গিয়েছেন। তারপরেও যত ক্যামেরা, যত সংবাদ মাধ্যম সব এখানে ভিড়। আসলে মূলত তো ভিড় থাকবার কথা ছিল হাসপাতালে। এখন অনেকে জিজ্ঞেস করছে কোন হাসপাতালে গিয়েছে, মনে হলো যে উনি সংবাদ মাধ্যমের কোনো কর্মী, উনিও এখনও জানেন না যে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তারেক রহমানকে। তো আমি যদি আপনাদেরকে এক নজরে কিছু ক্যামেরা দেখাই, যিনি যুক্ত হয়েছেন আমার সঙ্গে একটু লিখে জানাবেন শুনতে পাচ্ছেন কিনা। প্রচুর পরিমাণ ক্যামেরা, হয়তো সংবাদ মাধ্যম, কোনোটা কন্টেন্ট ক্রিয়েটর এবং সংবাদ মাধ্যমকে আমি আলাদা করবার সুযোগ খুঁজে পাই না। কারণ হচ্ছে তারা যে কন্টেন্ট বানাবে এরকম মেধা কমে গেছে। মেধাই নাই। আপনার কথা আমাকে অনেক ভালো লেগেছে, আপনি যদি এদিকে আসতেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলতেন যদি। আমার নাম শফিকুল ইসলাম। কোন প্রফেশনে আছেন? আমি আছি একজন ব্যাংকার হিসেবে। ব্যাংকার। তো দূরে থেকে ধরেন না। জি জি। তো প্রচুর ক্যামেরা চলে এসছে এখানে। তারেক রহমান অনেকক্ষণ হলো এখান থেকে নেয়, প্রায় ঘন্টাখানেক। তো হাসপাতালে তো এখন সংবাদ মাধ্যম বা কন্টেন্ট ক্রিয়েটর থাকবার কথা, সেই জায়গাটা থেকে নির্বাচন কমিশনে এসছে। তো আপনি কি বলবেন? আমার মনে হয় কিন্তু অসুস্থ হয়ে গেছেন, তো সবাই মিলে একটু দৌড়ায় হাসপাতালে যাওয়া উচিত। যে কি করতেছে না করতেছে, যদি এর মধ্যে খেয়ে ফেলে তাহলে ঝামেলা। খেয়ে ফেলতে বলতে কি বোঝাতে চান? মানে সে তো আমার অনশনে আছে, যে অনশন ভেঙে ফেলে। অনশন আমরা যতটুকু জানতে পেরেছি অনশন ভেঙে ফেলেছে। তাহলে তো সমস্যা নাই, সে তার মতো থাকুক। এটাই তো ঠিক হওয়ার কথা, তাই না? যে সমস্ত লোকজন কন্টেন্ট ক্রিয়েট করবার জন্য এখানে আসতেছে, তাদের প্রতি আপনার কি বক্তব্য? গেট এ লাইফ ব্রো, গেট এ লাইফ। না, আপনি একটু আগে ক্যামেরার আড়ালে বলছিলেন, মানে খুব উগরে দিচ্ছিলেন। ক্যামেরার সামনে কথা বলাটা অত্যন্ত কঠিন। আসলে যারা কন্টেন্ট তৈরি করে তাদের মেধা আছে, কিন্তু কি নিয়ে কন্টেন্ট তৈরি করবে হয়তো খুঁজে পাচ্ছে না। ধন্যবাদ। আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, ঘেমে গেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো সংবাদ মাধ্যম যেমন সংবাদ খুঁজে পায় না, কন্টেন্ট ক্রিয়েটররাও তাদের কন্টেন্ট কোনটা হওয়া উচিত সেটাও খুঁজে পায় না, যার ফলশ্রুতিতে 1 ঘন্টা হয়েছে, তারপরে সংবাদ মাধ্যমের অনেক ক্যামেরা এখানে দেখতে পাচ্ছি, এবং কোনটা যে সংবাদ মাধ্যমের ক্যামেরা আর কোনটা কন্টেন্ট ক্রিয়েটরদের ক্যামেরা, এটা নির্ণয় করতে আমি হিমশিম খাচ্ছি। আমি এমনি কন্টেন্ট তৈরি করি, তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। আমার তো উদ্দেশ্য নেই যে আমাকে এখানে আসতে হবে, জটটা দেখে দাঁড়িয়ে গেছি। বললেন সংবাদকর্মী নাকি কন্টেন্ট ক্রিয়েটর? সাংবাদিক তো সংবাদকর্মী। সাংবাদিকতা নিয়ে পড়ছি, সাংবাদিক অবশ্যই। কোন পত্রিকা আছেন? ঢাকা মেলে আছি। ঢাকা মেলে ইংরেজি নাকি বাংলা? এটা বাংলা পত্রিকা, ইউএস বাংলার পত্রিকা। ইউএস বাংলার প্রতিষ্ঠান।
আমার কাছে মনে হচ্ছে ভাইয়ের কথা শুনে মনে হলো উনি মানে গণ যোগাযোগ এবং সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করার পরেও ক্যামেরার সামনে কেমন জানি ভয় পেয়ে গেলেন ভাই আপনি কিন্তু এখানে আপনি এটা প্রসিডিউরের বাইরে যাচ্ছে। না না আপনি তো মনে করলেন তিরস্কার করছেন। আপনি হ্যারাসমেন্ট করছেন মানুষ। না না একটু একটু আগে আপনি লাইভে কি বলছিলেন যে একজন সাংবাদিক জানে না কোথায় নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এই কথাটা জিজ্ঞেস করছে আমাকে একজন। একজন জিজ্ঞেস করছে কিন্তু আমি আপনাকে ক্যামেরা ধরছি না, আমার দিকে আর আপনি যেভাবে নিচ্ছেন আপনার তো ওই রাইট নাই। আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কেন আপনি কি অথরাইজড কোনো আপনার গণমাধ্যমের কর্মী কিনা? আপনি কিসে কাজ করছেন বলেন? আমি আমার নিজের মতো করে না কন্টেন্ট না তৈরি আপনি করি। নিজের মতো করে তো হয় না এটা। কেন হয় না? আপনি অ্যাজ এ কন্টেন্ট আমি তাহলে আপনার ছবি দিচ্ছি। হ্যাঁ, বলুন। আমি আপনার ছবি নিচ্ছি, হ্যাঁ নেন আপনি ছবি নেন। যেহেতু আমি আমার খুব উগড়েছি, আপনি আপনার খুব উগড়ে দেবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ যুক্তিতে সবকিছু হবে, তাই না? আচ্ছা ঠিক আছে বলেন। হ্যাঁ ধরুন আমার কথা যদি অবাঞ্ছনীয় হয়, হ্যাঁ তাহলে এটা কি বলা যায় না যে যে সমস্ত কন্টেন্ট আমরা সংবাদ মাধ্যমের পেজগুলোতে দেখতে পাই, হ্যাঁ। সেগুলো অনেক কন্টেন্ট থাকা উচিত নয়? আমি আপনার প্রশ্ন বুঝিনি। আপনি ক্লিয়ার করে বলুন। রিলেটেড প্রশ্ন করুন। আপনি কি কন্টেন্ট হ্যাঁ রিলেটেড। আপনি আপনি কোথায় আসেন ভাই? এক মিনিট আপনাদের ক্যামেরা ধরো না। আমার দিকে ক্যামেরা ঘুরেছেন, উনি ব্যাক ক্যামেরায় ছিল। ওনার- উনি ব্যাক ক্যামেরায় ছিল, আপনি সঙ্গে সঙ্গে মুভ করবেন, আমার দিকে আবার বলতেছেন যে আমি আপনার দিকে দেখিনি। আমি আপনাকে আপনি আমার সাথে কথা বলতে দিচ্ছি। আপনি একজন জার্নালিস্ট হলে আপনার ওই রাইট আছে, আপনি যে কোনো পাবলিক প্লেসে ভিডিও করতে পারবেন যে কোনো কারণ। আপনি আপনি কোনো নিবন্ধিত গণমাধ্যম কর্মী না, কোনো গণমাধ্যমের আপনি এমপ্লয়ি না। আমি কর্মী নয়, আমি তো আগে বলছি আমি তাহলে আপনি আমি কোনো 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 কেন আপনি আপনাকে লাইভে কিন্তু প্রশ্ন করলেন যে আপনি চাইলে তাহলে আপনি কেন লাইভ করছেন? আপনি কি আপনার মতো লাইভ করা যাবে না কোন এখানে পাবলিক প্লেসে? শিক্ষার্থী পড়ালেখার উনি ক্যামেরার সামনে উপস্থিত, এটা কোনো হ্যারাসমেন্ট হচ্ছে না? আপনি লাইভে একজন সংবাদকর্মীকে যিনি সাংবাদিকতায় অনার্স মাস্টার শেষ করে সাংবাদিক হচ্ছেন, আপনি ওনাকে বলতেছেন উনি ক্যামেরার সামনে, এটা আপনি কেন বললেন? উনি তো আপনি হ্যাঁ, লাইভে বলেন যে ক্যামেরার সামনে সাংবাদিক হসপিটালে নেওয়া হলো, সাংবাদিক জানে না। উনি তো আমাকে ইচ্ছে করে আমার সাথে কথা বলছিলেন, আমি তো ওনাকে জিজ্ঞেস করি না। বলেন, আমরা দেখছি ভাই। আপনার সাথে ইচ্ছা করে না, আমার আছে এটা, আপনি এখনো দেখতে পারেন। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করতে জি 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 জি। হচ্ছে না। একটু আগে একটা কথা বলেন, তার আগে আমাকে কোন হসপিটালে নিয়ে সাংবাদিক জানে না, তাহলে আপনি একজন সাংবাদিক, না 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 সব সাংবাদিকের কথা বলিনি। একজন কন্টেন্ট ক্রিয়েট করতে আসেন। একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে তারেক রহমান কই। আমি ওনাকে বলতাম যে হসপিটালে নিয়ে গেছে, সেই হসপিটালের নাম বললাম। আমি সকল সাংবাদিককে এখন আপনার ব্যক্তি পরিচয় জানতে চাচ্ছি, আপনি কি করেন ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে আমি কাজ করি, পেশা আমার সেলফ এমপ্লয়, আমার কোনো ইয়ে নাই, কোনো চাকরি করি না। তাহলে আমার গাড়ি আছে, আমি উবার চালাই। আচ্ছা আর content- উবার ড্রাইভার। হ্যাঁ, Uber driver, content create করি, হ্যাঁ। একজন আপনি একটু আগে ওনাকে যেহেতু প্রশ্ন করলেন, উনি আমাদের সহকর্মী, সাংবাদিক এবং জার্নালিজম নিয়ে ওনার যথেষ্ট। কারণ আমি ওনাকে প্রশ্ন করেছিলাম না, আমার প্রশ্নের মধ্যে ঢুকে পড়েছিল, তো এই কারণে আপনি কি চাইলে একজনের ব্যক্তিগত স্বাধীনতা চাইলে আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন? না 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 ব্যক্তিগতভাবে? না 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 ওইভাবে নয়, আপনি যেভাবে বলছেন ওইভাবে নয়। এবং আপনি যেটা করছেন, মাইক্রোফোন ধরে দিচ্ছেন, সেটা কি আমি ওনাদের আপনি যে অনুমতি মাইক্রোফোন নিচ্ছি ধরে তো। দিচ্ছেন, শুনেন, মাইক্রোফোন ধরে দিচ্ছেন, এটা কি জার্নালিজমের কোনো না 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 ইতিহাস আছে যে মাইক্রোফোন আমার দিকে ছিল, ক্যামেরা আমার দিকে তাক করা ছিল। এখন তো যেহেতু আপনার দিকে আছে, আপনাদের জন্য আর ভাই, সাংবাদিকতার যে এইটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, নির্বাচন একটা কমিশন, জি, সেনসিটিভ জায়গা, জি। এটা কন্টেন্ট ক্রিয়েট করার জায়গা না। জি। এখানে গণমাধ্যম কর্মীরা আসে তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য, কিন্তু আপনি তো কন্টেন্ট ক্রিয়েট এখন তো অফিস টাইম নয়, অফিস টাইম নয়, কিন্তু অফিস টাইম না হলেও আমি তো ভিতরে যাইও না, আমি মেন রাস্তায়। এটা কন্টেন্ট ক্রিয়েট করার জায়গা। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট করা যায়। আপনি এখনো লাইভে আছেন। হ্যাঁ, আমি এখন লাইভ চালাচ্ছে। এখনো লাইভে আছেন, জি, আমি আপনার live আছি। অডিয়েন্স 7 জন দেখছে। আপনার এই যে লাইভে থেকে আপনার জনগণের যেই যত কথাবার্তা আছে এগুলো যে দেখাচ্ছেন, জি। আসলে এটা কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি আপনার অনুমতি নিয়েছি। বাংলাদেশের কোনো তাহলে বাংলাদেশ থেকে ফেসবুক আগে বন্ধ করে দেওয়া উচিত। লাইভে কথাটা বলে দেন, নোয়াখালী বিভাগ চাইনাতে আসছে, এটা বলি না। বলেন, আপনি বলেন। শুনেন, এগুলো বন্ধ করেন। আপনি আমার সাথে কথা বলছেন, এখানে যারা আছে এখানে যারা আছে এদিক থেকে আমার কন্টেন্ট কোনো ফালতু কন্টেন্ট পাবেন না। এটা আপনি কি আপনি এটা কোন ক্রাইটেরিয়া বলবেন? কোনটা? এটা কোন উনি আমার কথায় প্রবেশ করেছিলেন। আপনি ইন্ডিভিজুয়াল পারসন ধরে ধরে হ্যারাসমেন্ট, না 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 না। ওনাকে হ্যারাসমেন্ট করছেন, ওনাকে হ্যারাসমেন্ট এই করছেন। দেখুন, আমার দিকে ক্যামেরা তাক করা। আমি যখন কথা বলছিলাম, পরে বলতে পারতো না। শুনেন, আচ্ছা, আপনি লাইভে থাকেন, আপনার সাথে একটু কথা বলবো। জি জি জি, এখানেই বলেন, সমস্যা নাই।
এখানেই বলেন, সমস্যা নেই, এখানেই বলেন। আর কিচ্ছু সমস্যা না। আমি আমার ফাউল ওনারা কোনটা ধরছে আমি বলি। আপনি আপনার লাইভটা কাটেন, বিষয় হচ্ছে এখানে মিডিয়া আছে তাই না, উনি হচ্ছে লাইভ